আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার বিষয় হলো শরীরের প্রতি যত্ন বা গুরুত্ব না নিলে আপনি কি কি মারাত্মক ক্ষতি হতে পারে। দেখেন, মানুষের জীবন কিন্তু একটা শিশুকাল এবং কিশোরকাল, যুবককাল, পড়ুয়া, বৃদ্ধ, এই ভাগে বিভক্ত। শিশুকালটা আমার স্বাস্থ্যের চিন্তা আমার পিতামাতা করে থাকেন, আপনাদের পিতামাতা করে থাকেন, আমাদের পিতামাতারা আমাদের স্বাস্থ্যের যত্ন নিয়ে থাকেন। কিন্তু যখন আমাদের উপর দায়ভার চলে আসে 30-এর পর থেকে, 20-এর 25-এর পর থেকে, 40-এর পর থেকে, পিতামাতা এগুলো জানে না, দেখে না। কিন্তু স্বাস্থ্য আপনার অমূল্য সম্পদ। যদি স্বাস্থ্য আপনার সুস্থ না থাকেন, আপনি কখনো আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না কোথাও। ব্যক্তিগত জীবন, কর্মময় জীবন এবং পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আপনি সফল হতে পারবেন না। কারণ আপনার মাথা ব্যথা করছে, আপনার বয়স 30, 25, 40, 35 যাই হোক, কিন্তু 50-60, কিন্তু আপনি এটাকে অবহেলা করছেন। হইতে পারে আপনার হাই প্রেশার হয়ে আপনার মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করতেছে, ঘাড় ব্যথা করতেছে। এই মুহূর্তে কি করা উচিত? এটি প্রেশার মাপা উচিত। প্রেশার মাপের কি বুঝবেন? হাই প্রেশার না লো প্রেশার। যদি কিছুই না হয়, আপনি একটু রেস্ট নিলেন, অথবা আপনি একটু যেভাবে খাইলে করলে আপনি ভালো থাকবেন ওইভাবে পরামর্শ নিয়ে করবেন। কিন্তু যদি আপনি অবহেলা করলেন, কিন্তু প্রেশারের কারণে মাথা ব্যথা হইল, তাতে আপনি স্ট্রোক করতে পারেন, অথবা আপনার হার্ট অ্যাটাকও করতে পারেন। গেল এটা। দ্বিতীয়ত আসেন, আপনার বুক ব্যথা করে। বুক ব্যথা অনেক কারণ হইতে পারে। গ্যাস্ট্রিকের ব্যথার কারণে বুক ব্যথা হইতে পারে, হার্টের ব্যথার কারণে বুক ব্যথা হইতে পারে, লাংয়ের কারণে বুক ব্যথা হইতে পারে, আপনার লাংসের সমস্যার কারণে। কিন্তু আপনি যদি অবহেলা করেন, আপনি একটা ইসিজি করেন, আপনি একটু গ্যাস্ট্রিক একটা ওষুধ খেয়ে নেন, তবে একটা ইসিজি করাটাই উত্তম। অবহেলা করা যাবে না। পেট ব্যথা, আলসারেশন হয়ে গেছে কিনা, এইচপিএলের পরীক্ষা আছে, ডাক্তারের কাছে গেলে করে দিবে, দেখবে যে কোনো মারাত্মক ক্ষত আছে কিনা কোনো জীবাণু দ্বারা। যদি মনে করেন আপনি করলেন না, যদি হার্টের কারণে ব্যথা হয়ে যায়, তাহলে তো আপনার হার্টের যে কোনো রোগ হইতে পারে, ইস্কিমিয়া হইতে পারে, এমআই হইতে পারে, হার্টের যে ব্যথাগুলো হয়, হার্ট অ্যাটাক হতে পারে, অথবা গ্যাসের কারণে বুক ব্যথা করতে পারে। আপনাকে যত্ন নিতে হবে। তো এই জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। পেট ব্যথা করছে, আপনার খাদ্যের কারণে হইতে পারে, অথবা আপনার অ্যাপেন্ডিসাইটিস, অথবা আপনার মানে স্মল ইন্টেস্টাইনের কারণে, অথবা লার্জ ইন্টেস্টাইনের কারণে, অথবা পায়খানা ক্লিয়ার হয়নি, এরকম অনেক কারণে, অথবা পিত্তথলি, অথবা লিভার, যে কোনো কারণে হবে, অথবা আপনার ডিউডেনাল বা গ্যাস্ট্রিক আলসার কারণ হইতে পারে। এখানে অনেকগুলো যন্ত্র আছে, যে কোনো একটা কারণ হইতে পারে। আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হন, উনি টিভিটা আপনাকে সবকিছু বের করে দিতে পারবে, বুঝিয়ে দিতে পারবে, বুঝতে পারবে, যেহেতু চিকিৎসক তার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকে। যদি আপনি অবহেলা করলেন, আজকে গ্যাস্ট্রিক একটা খেয়ে নিলেন, পরীক্ষাটা করলেন না, ঠিক ইয়ে করলেন না, কোনটা হয়েছে বলবেন না, এটা আপনার মৃত্যুর ঝুঁকির কারণ হতে পারে। দীর্ঘদিনের ক্ষত, দীর্ঘদিনের লিভার, অথবা দীর্ঘদিনের আপনার এই যেটাকে বললাম কোলোসিস্টাইটিস যদি হয়ে যায়, পিত্তথলি পাথর, অথবা অ্যাপেন্ডিসাইটিস, যে কোনো কিছু একটা আছে। এখানে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এইভাবে আপনাকে মেরুদণ্ড ব্যথা করতেছে, পিঠ ব্যথা করতেছে, হইতে পারে আপনার ডিসলোকেশন হয়ে গেছে ডিসগুলা, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি অর্থোপেডির কাছে যেতে হবে, একটা এক্সরে করান, দেখেন, ওষুধ খান। যদি আপনি না খান, কি হবে? বিপদ হয়ে যাবে। হয়তো বা আপনার এই মেরুদণ্ডের কারণে আপনার বড় ধরনের রোগ হয়ে যেতে পারে, বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে ওইভাবে চিকিৎসা নিতে হবে। হাঁটুর সমস্যা, এখানে লিগামেন্ট প্রবলেম কারণে ব্যথা হতে পারে, অথবা পানি শুকিয়ে যেতে পারে। অনেকগুলো জিনিস এখানেও জড়িত আছে, কারণ একটা কবজি, এখানে অনেক কিছু জড়িত, মাসেল, লিগামেন্ট, এখানে ফ্লুইড, অনেক কিছুই থাকে। তো এই জন্য আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি যদি যত্নশীল না হন, তাহলে কিন্তু আপনি মৃত্যুর মুখোমুখি হতে পারেন। আপনাকে অল্প সময়ে আপনার শরীরটা, আপনার দেহটা অকেজ হয়ে যেতে পারে। এই জন্য যখনই যে দেহ আপনার সমস্যা হবে, পেটের মাধ্যমে পেট ব্যথা হোক, পেট ব্যথা হলে যে আপনি শুধু কেবল গ্যাস্ট্রিক ব্যথা তা না, এখানে নাভির উপরে নিচে ব্যথা, আপনাকে গ্যাসের কারণ হতে পারে, এটা আপনার কিডনির কারণ হতে পারে, এটা ইউরিনারি ট্র্যাক্টের ব্যথা হইতে পারে, যে কোনো ব্যথা হইতে পারে। এখানে আপনি অবহেলা করা যাবে না কোনো অবস্থাতেই।
এই জন্য আমি বলবো যে আপনি শরীরের প্রতি আপনার যত্ন নিতেই হবে, যেহেতু এই দেহটার মালিক আপনি। আপনি সুস্থ থাকলে আপনার সবকিছু ঠিক থাকবে। যদি দিন দিন আপনি জটিল রোগে আক্রান্ত হয়ে যান, টাকা পয়সা বেশি বেশি খরচ হবে, আপনার অনেক কষ্ট পাইতে হবে, জীবনতে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো ধন্যবাদ। ইনশাল্লাহ সবাই আমরা যত্নশীল হবে স্বাস্থ্যের প্রতি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।